No, but it's like already I have their phone numbers. Why do? ওরে একবার হাসিটা তো দেখো উর্বাশীর, কার কথা বলে এত খুশি সে। এদিকে পাবলিক নিচ্ছে সেই লেভেলের মজা। ঘটনাটা কি জানাচ্ছি গসিপসে। অন্যদিকে বরুণ ধাওয়ানের বেবি জন সিনেমাতে থাকছে ভাইজান। কি ক্যারেক্টারে দেখা যাবে তাকে? এন্ড জুনিয়র এনটিআর এন্ড জাহ্নবী কাপুরের দেবারার চলছে সেকেন্ড উইক। ইনকাম কি বাড়লো নাকি হলো ডিজাস্টার, সবই জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি উর্বাশী রোটেলার কাছে। ভাই প্রতিদিন নতুন নতুন কোনো কাহিনী তো করতেই হবে তাকে। যেমন রিসেন্টলি একটা ইন্টারভিউতে উর্বাশী জানালো সেও নাকি ইউজ করে একটা ডেটিং অ্যাপ। সেই ডেটিং অ্যাপের নাম হলো রায়া। ভাই এখন সিঙ্গেল মানুষ ডেটিং অ্যাপ ইউজ করতেই পারে, কিন্তু নেটিজনেরা তো মজা নিচ্ছে অন্য জায়গায়। আসলে উর্বাশী জানায় এই ডেটিং অ্যাপে সে ঋত্বিক রোশন এন্ড আদিত্য রয় কাপুরের মতো বেশ কিছু সেলিব্রিটিদের প্রোফাইল দেখে এন্ড তাদের লেফট সুইপ করে। পাবলিক ওই কথা শুনে বলছে ওরে ফাপর বাজ রে। এমনও বলছেন অনেকে নাকি তাকে হাই লিখে মেসেজ পাঠাইতেই থাকে, কিন্তু তিনি নাকি পাত্তাই দেন না। উর্বাশী জানায় তার কাছে নাকি অলরেডি ঋত্বিক আর আদিত্য রয় কাপুরের নাম্বার আছে, তাই রাইট সুইপ করার কোনো প্রয়োজনই মনে করেনি। No, but it's like already I have their phone numbers. Why do? উর্বাশীর এই ইংলিশ শুনে নেটিজনেরা নিচ্ছে সেই লেভেলের মজা। কেউ বলছে আগে তো ঠিক মতো ইংলিশ বলা প্র্যাকটিস করেন, তারপর না হয় লেফট সোয়াইপ করেন। কেউ কেউ তো এটাও বলছে দুবাই শেখদের থেকে একটু বেশি খাতির যত্ন মনে হয় পেয়েছে, তাই ভুলভাল উচ্চারণ করছে উর্বাশী। কিছু দুষ্ট নেটিজন আবার বলছে ডেটিং অ্যাপসে তো ভাই আমিও অ্যাঞ্জেলিনা জলিকেও লেফট সোয়াইপ করি, এটা নতুন আর কি, ওই ফেক অ্যাকাউন্ট আর কি। এখন আপনি কোন সেলিব্রিটিদের এমন লেফট সোয়াইপ করেন জানাবেন কিন্তু। যাই হোক, এবার আসি জুনিয়র এনটিআর আর জাহ্নবী কাপুরের দেবারা পার্ট 1 মুভির কাছে। প্রথম উইকের ধামাকা কালেকশনের পর এখন সেকেন্ড উইকে সানডেতে এই মুভির কালেকশন হয় 12,65,00,000 রুপি, যার মধ্যে শুধু তেলুগু ইন্ডাস্ট্রিতে আয় করেছে 8,12,00,000 রুপি এন্ড হিন্দি বেল্টে আয় করেছে 4 কোটি রুপি। দেবারার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন 10 দিনে 466 কোটি রুপি, যার মধ্যে শুধু ইন্ডিয়াতে আয় করেছে 350 কোটি রুপি এন্ড এই মুভির বাজেট ছিল প্রায় 300 কোটি রুপি। মানে অলরেডি 10 দিনে দেবারা চলে গেছে 166 কোটি রুপি প্রফিটে। আর এখন যে গতিতে দেবারা এগিয়ে যাচ্ছে 500 কোটির ক্লাবে ঢুকতে খুব বেশি মনে হয় একটা সময় লাগবে না। ওয়েল, রিলিজের আগে খুব একটা বাস ক্রিয়েট না হলেও 10 দিনের ধামাকা ইনকামের পর দেবারা পার্ট 1 কে এই মুহূর্তে সুপার হিট তো বলাই যায়। কি বলেন আপনারা? বাই দ্য ওয়ে, এই দেবারা মুভি দিয়ে সাউথ ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছে সাইফ আলী খান এন্ড রিসেন্টলি তাকে নীল পাঞ্জাবি এন্ড হোয়াইট ধুতি পরে দেখা যায় নবরাত্রির একটা পার্টিতে। প্রথম সাউথ ডেবিউ হিট খেয়েছে বলে বেশ খুশি মনেই আছেন মনে হচ্ছে। দেখা যাক দেবারার ইনকাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে। এন্ড ফাইনালি আসি ভাইজানের কাছে। বেশ কিছুদিন আগে থেকে তো শোনা যাচ্ছিল যে বরুণ ধাওয়ানের নেক্সট মুভি বেবি জনের স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকবে সালমান খানের, এবং যেটা হতে যাচ্ছে সাউথের সুপার হিট মুভি থেরির রিমেক। এন্ড এখানেও ডিরেক্টর হিসেবে আছে সুপার মেকার অ্যাটলি কুমার এন্ড কালিশ। এখন সালমান ফ্যান্সদের অনেকের প্রশ্ন ছিল এখানে ভাইজানের রোলটা কি থাকছে এন্ড টাইগার 3 এর পরে সালমান খানের কামব্যাকটা ঠিক কেমন হবে। ওয়েল, সালমান ফ্যান্সদের জন্য আছে দারুণ একটা এক্সাইটিং নিউজ, আর সেটা হলো বেবি জনে ভাইজানের এন্ট্রি হবে পুরাই অ্যাকশন ক্যামিও পুলিশ অফিসার হিসেবে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী সালমান খান একজন সিনিয়র পুলিশ অফিসার থাকবে, যেটা সাউথ ভার্সনের প্রভুর ক্যারেক্টার। কিন্তু এখানেও আছে টুইস্ট, সেটা হলো ভাইজানের সোয়াগের সাথে এখানে থাকবে কিছু ফানি অ্যান্ড চিক ডায়লগস, আর উড়াধুরা ফাইট অ্যান্ড বরুণ ধাওয়ানের মেন্টর হিসেবে থাকবে সাল্লু ভাই। বেবি জন রিলিজ পেতে যাচ্ছে এবারে ক্রিসমাসে। একে তো অ্যাটলিস্ট সুপার মেকিং, আর সেই সাথে বরুণ ও সালমানের কেমিস্ট্রি। মনে তো হচ্ছে এবার ক্রিসমাস একটা বড় সড়ো ধামাকা করতে যাচ্ছে বেবি জন। আপনাদের কি মনে হয় জানাবেন কিন্তু।